নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা বেড়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আপনাদের অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আমি আজকে বানাবো বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে নতুন একটা পদ। তাহলে চলুন দেখি কি বানাই আমি। কড়াই আমি তেল দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব চিংড়ি মাছ। আমার এখানে নিয়েছি চিংড়ি মাছ 150 গ্রাম চিংড়ি মাছ। এটা হচ্ছে দেশি চিংড়ি, খেতে খুবই টেস্টি। বাঁধাকপি দিয়ে আমি বানাবো তরকারিটা, চিংড়ি মাছটার। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি ভেজে নেবো মাছগুলোকে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়েছে, এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। এবার লাল লাল হয়ে ভাজা গেছে, এবার আমি নামিয়ে নেব মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই আমি তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে বাঁধাকপি তরকারি বানানোর জন্য এখন ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে। তো এই আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুগুলোকে। এই আলুগুলোকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হাত মতো নুন। তরকারিতে যেমন নুন লাগে সেই হিসাবে দেবে, আমি একটু বেশি করে দিয়ে যাচ্ছি। পরে নুনটা ঠিক হলো কিনা দেখে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, ছোটো ছোটো করে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দেবো। এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। আলুর সাথে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাঁধাকপিটাকে আলুর সাথে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে পরে তারপর আমি এর মধ্যে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভাজবো, খাবার ঢাকা দিলাম, দিয়ে 2 মিনিট রাখবো। তারপর এটা আবার উল্টে পাল্টে ভেজে নেবো। আবার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটাকেও শাকটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি আরেকবার 2 মিনিট ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেবো। শাকটা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এর মধ্যে জল দেবো। আলু আর বাঁধাকপির চপটা আলু আর বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে আসছে। তারপরে তো আমি জল দেবো। বাঁধাকপিটা একটু জোরে জোরে এসে গেছে, দিয়ে এটাকে আমি 10 মিনিট একটু সেদ্ধ করে নেব। অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। বাঁধাকপি আর আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, বাঁধাকপিটা অনেকটাই জুড়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। অল্প করেই জল দিচ্ছি, কেননা আলুটা বাঁধাকপিটা ভালোই ভাজা ভাজা হয়ে এসছে। 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর আমি 10 মিনিট হয়ে গেল, তারপরে আমি দেখছি কতটা কি সেদ্ধ হয়েছে। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখবো
যে কতটা আলুটা সেদ্ধ হয়েছে ভিতরে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কপিটাও সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এবার আমি এটাকে নাবিয়ে নেব। আমি নাবিয়ে নিয়েছি কপিটা, আলুটা। এবার আমি কড়াই তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই যে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা ছোটো ছোটো দুটো দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেমটা আমি ধরে রেখেছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে কেটে রাখা একটা গোটা টমেটো। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি নুন একটু কম হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করে রাখা আদা আর রসুন। এটাকে নেড়ে ছেড়ে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো ভালো হয়ে এসছে। এরপর আমি ওটা দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু আর জিরের গুঁড়ো একটু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষা কষা হয়ে এসছে। তারপর আমি এতে একটুখানি দিয়ে দেবো চিনি। মশলাটা হয়ে গেছে আমার কষা। আবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির আলুটা। এখন না ওই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কপিটা একটু কষে নেবে মশলাটার মধ্যে দিয়ে। তার সঙ্গে আমার আলু আর কপিটা কষা হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রেখে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেল লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমি লাস্টে নামানোর আগে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর একটু দেবো ওর মধ্যে ঘি দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ থেকে আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব।